আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা বাইনারি সার্চ সম্পর্কে জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ বাইনারি সার্চ? ইট ইজ দ্য ডিভাইড অ্যান্ড কনকিউর সার্চিং টেকনিক। এটি হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকিউর সার্চিং টেকনিক। এর মানে হচ্ছে আমরা একটি অ্যারেকে ডিভাইড করে দুই ভাগে ভাগ করব এবং আমরা সার্চিং টেকনিক অ্যাপ্লাই করব। ইন হুইচ উই হ্যাভ টু অ্যারেঞ্জ দ্য ডাটা ইন পার্টিকুলার অর্ডার বিফোর সার্চিং অপারেশন। সার্চিং অপারেশনটি অ্যাপ্লাই করার আগে আমরা অ্যারের মধ্যে যে ডাটাগুলো রয়েছে সেটিকে আমরা একটি পার্টিকুলার অর্ডারে অ্যারেঞ্জ করব। আফটার দ্যাট উই ফাইন্ড দ্য মিডল এলিমেন্ট। এরপর আমরা একটি মিডল এলিমেন্ট পাবো এবং সেই মিডল এলিমেন্টটিকে আমরা আমাদের টার্গেট এলিমেন্টের সাথে মিলিয়ে দেখব যে ইউজারের কাছ থেকে আমরা যেই এলিমেন্টটি নিয়েছি সেটি কি মিডল এলিমেন্টের সমান কি না। যদি সমান হয় তাহলে এখানেই আমরা আমাদের টার্গেট এলিমেন্টটি পেয়ে গেছি। যদি সমান না হয় তাহলে ইফ আইটেম নট ফাউন্ড, যদি আইটেমটি পাওয়া না যায়, দেন উই এগেইন চেক দ্য টার্গেট এলিমেন্ট। তো আমরা আবারও টার্গেট এলিমেন্টটিকে চেক করব ইজ গ্রেটার দেন অর ইকুয়াল দেন মিডল এলিমেন্ট কি না। যদি মিডল এলিমেন্ট থেকে বড় হয় যে এলিমেন্টটি ইউজার দিয়েছে তাহলে আমরা মিড এলিমেন্টের রাইট সাইডে সার্চ করব, আর যদি মিড এলিমেন্ট থেকে ছোট হয় তাহলে আমরা লেফট সাইডে সার্চ করব। আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। অনেক কঠিন মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু এতটাও কঠিন নয়, অনেক সহজ। যখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো তত বেশি আপনি ক্লিয়ার হতে থাকবেন। এখন চলুন আমরা অ্যালগরিদমটি দেখে ফেলি। কারণ প্রোগ্রামটি বোঝার আগে যদি আমরা অ্যালগরিদমটি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের জন্য প্রোগ্রামটি বোঝা অনেক বেশি সহজ হয়ে যায়। এখানে আমরা সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট করেছি। এরপরে স্টেপে আমরা এখানে একটি অ্যারে নিয়েছি যার সাইজ আমি এখানে 5 ডিফাইন করে দিয়েছি, আর এর ভেতর আমি 5টি ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। এরপর মিড নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি আর এফ নামে আরেকটি ভ্যারিয়েবল নিয়ে এর ভেতর আমি 0 ইনসার্ট করে দিয়েছি। এরপরে স্টেপে আমরা এখানে লোয়ার ভ্যালু 0 সেট করে দিয়েছি, কারণ আমরা জানি অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, আর যেহেতু এই অ্যারের সাইজ 5 যার জন্য এর সর্বোচ্চ ইন্ডেক্স হবে 4। এরপরে স্টেপে আমরা ইনপুট নিব হচ্ছে সার্চিং এর জন্য ইউজারের কাছ থেকে। ইনপুট নেওয়ার পর আমরা 5 নম্বর স্টেপে চলে আসব। এখানে 6 নম্বর থেকে 8 নম্বর স্টেপ রিপিট করা হবে, কারণ এটি একটি লুপ। লুপটির কন্ডিশন হচ্ছে যদি লোয়ার ভ্যালু আপার ভ্যালুর থেকে ছোট বা সমান হয় তাহলে এই লুপটি চলবে। এরপরে স্টেপ হচ্ছে 6 নম্বর স্টেপ। 6 নম্বর স্টেপে আমরা মিডের ভ্যালু বের করব। কিভাবে? আমরা যদি লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা মিডের ভ্যালু পেয়ে যাব। এরপরে স্টেপ হচ্ছে 7 নম্বর স্টেপ। 7 নম্বর স্টেপে আমরা একটি কন্ডিশন চেক করব, যদি এ মিডে যেই ভ্যালুটি রয়েছে সেটি যদি আইটেমের সমান হয় তাহলে আমরা এফ এর ভ্যালু 1 করে দিব আর প্রোগ্রামটি এখান থেকে ব্রেক করে দিব। আর যদি না হয় তাহলে প্রোগ্রামটি এখানে 8 নম্বর স্টেপে চলে আসবে। এখানে এসে আরেকটি কন্ডিশন প্রোগ্রাম এখানে চেক করবে যে ইফ এ মিডের যে ভ্যালুটি রয়েছে সেটি কি আইটেম থেকে ছোট কি না। যদি ছোট হয় তাহলে প্রোগ্রামটি এখানে লোয়ার ভ্যারিয়েবলের ভেতর মিড প্লাস 1 করে ইনপুট দিয়ে দিবে। আর যদি মনে করুন এই কন্ডিশনটিও ফলস হলো তাহলে প্রোগ্রামটি সরাসরি এখানে এলসে চলে আসবে। এলসে এসে আপের ভ্যালু এখানে মিড থেকে 1 মাইনাস করে এখানে ইনপুট দিয়ে দিবে। এরপর হচ্ছে 9 নম্বর স্টেপ। মনে করুন এখানে আমরা এফ এর ভ্যালু 1 পেয়ে গেছি, তাহলে সরাসরি প্রোগ্রাম এই 7 নম্বর স্টেপ থেকে 9 নম্বর স্টেপে চলে আসবে। এখানে এসে ইফ এফ ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে আইটেম ফাউন্ড উইথ লোকেশন মিড। আর যদি মনে করুন এখানে আমরা 1 পাইনি তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে আইটেম নট ফাউন্ড। আশা করছি আপনারা অ্যালগরিদমটি বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদেরকে একটু ডিটেলস বুঝিয়ে দিই। মনে করুন আমি এখান থেকে 40 ফাউন্ড করতে চাচ্ছি। এর মানে আমি এখানে ইনপুট দিব হচ্ছে 40 ইনপুট দেওয়ার সাথে সাথে প্রোগ্রামটি এই 5 নম্বর স্টেপে চলে আসবে। এখানে এসে এই কন্ডিশন চেক করবে যে লোয়ারের ভ্যালু আপারের থেকে ছোট কি না। হ্যাঁ, অবশ্যই ছোট, কারণ 0 লেস দেন 4, অবশ্যই কন্ডিশন ট্রু, যার জন্য প্রোগ্রামটি চলে আসবে এই 6 নম্বর স্টেপে। এখানে এসে মিড বের করবে। তো মিড কীভাবে বের করবে? লোয়ার প্লাস আপার ভাগ 2। লোয়ারের ভ্যালু কত? 0, আপারের ভ্যালু 4, 4 ভাগ 2 কত হয়? 2। তো মিডের ভ্যালু হয় 2। ইফ এ টুতে যে ভ্যালুটি রয়েছে সেটি কি আইটেমের সমান? এ টুতে কত রয়েছে? এ টুতে রয়েছে 30। তো 30 আর 40 কি সমান? না, সমান নয়, যার জন্য প্রোগ্রামটি এই 7 নম্বর স্টেপ থেকে 8 নম্বর স্টেপে চলে আসবে। এখানে এসে আবারও কন্ডিশন চেক করবে যে ইফ এ টুতে যে ভ্যালুটি রয়েছে সেটি কি আইটেম থেকে ছোট কি না। তো এখানে রয়েছে 30 আর এখানে রয়েছে 40, অবশ্যই 40 থেকে 30 ছোট, যার জন্য প্রোগ্রামটি এখানে লোয়ারের ভেতর মিড প্লাস 1 করে দিবে। তো মিডের ভ্যালু কত? মিডের ভ্যালু হচ্ছে 2, 2 প্লাস 1 কত হয়? 3 হয়। তো লোয়ারের ভেতর এখন 3 রয়েছে। এরপর সরাসরি প্রোগ্রামটি আবার চলে যাবে 5 নম্বর স্টেপে, যেহেতু একটি লুপ। আবার এখানে কন্ডিশন চেক করবে যে লোয়ারের ভ্যালু এখন কত? লোয়ারের ভ্যালু হচ্ছে 3 আর আপারের ভ্যালু হচ্ছে 4। তো কন্ডিশন ট্রু,
যার জন্য প্রোগ্রামটি আবারও চলে আসবে 6 নম্বর স্টেপে। এখানে এসে আবার মিড বের করবে। তো মিড কীভাবে বের করবে? 3 + 4, 3 কেন? লোয়ারের ভ্যালু কিন্তু এখন 3, 3 + 4 কত হয়? 7, 7 ভাগ 2 কত হয়? 3.5। কিন্তু আমরা এখানে যেহেতু শুধু ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করছি, যার জন্য প্রোগ্রাম এখানে শুধু 3 কনসিডার করবে। এর মানে মিডের ভ্যালু হচ্ছে 3। এরপর 7 নম্বর স্টেপে হচ্ছে A3 এর মান কত? ভ্যালু হচ্ছে 40। তো 40 = 40, ট্রু? হ্যাঁ ট্রু। যার জন্য প্রোগ্রামটি এখানে f এর মান 1 করে দিবে আর এখান থেকে প্রোগ্রামটি ব্রেক করে যাবে। ব্রেক করে সরাসরি চলে আসবে এই 9 নম্বর স্টেপে। 9 নম্বর স্টেপে চলে এসে ইফ f = 1 হলে দেন f এর মান অবশ্যই 1 হয়েছে এখানে, তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে আইটেম ফাউন্ড উইথ লোকেশন 3। আশা করছি আপনারা অ্যালগরিদমটি সঠিকভাবে বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা এই অ্যালগরিদমের উপর বেস করে একটি প্রোগ্রাম দেখে আসি। তো এখানে আপনারা প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন। আমি আগে থেকেই প্রোগ্রামটি এখানে লিখে রেখেছি যেন কম সময়ে আপনাদেরকে প্রোগ্রামটি বুঝিয়ে দেওয়া যায়। এখানে আমি সর্বপ্রথম একটি ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়েছি, এরপর এ নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি, এর সাইজ আমি 5 ডিফাইন করে দিয়েছি আর এর ভেতর আমি 5টি ভ্যালু ইনসার্ট করে দিয়েছি। এরপর লোয়ার নামে একটি ভ্যারিয়েবল দিয়েছি, এর ভেতর আমি 0 অ্যাসাইন করে দিয়েছি। আপার নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি যার ভেতর আমি 4 অ্যাসাইন করে দিয়েছি। কেন সেটি আমি অ্যালগরিদম বোঝানোর সময় আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপর ফাউন্ড নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি যার ভেতর আমি 0 অ্যাসাইন করে দিয়েছি। এরপর মিড নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি আর আইটেম নামে আরেকটি ভ্যারিয়েবল নিয়েছি। এরপর প্রিন্টএফের মাধ্যমে আমি আউটপুট স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করিয়েছি যে ইন্টার সার্চ আইটেম। এরপর স্ক্যানএফের মাধ্যমে আইটেমের ভেতর আমরা ইনপুট নিয়েছি। এরপর আমরা একটি লুপ চালিয়েছি যেটি হচ্ছে হোয়াইল লুপ। লোয়ার ভ্যালু কি আপার ভ্যালু এখানে ইকুয়াল হবে, লোয়ার ভ্যালু আপার ভ্যালু থেকে ছোট বা সমান কি না। এরপর আমরা এই বডির ভেতর চলে আসব। এখানে মিডের ভ্যালু আমরা বের করব যে লোয়ার ভ্যালু প্লাস আপার ভ্যালু ভাগ 2, যেটি আমরা আগেই জেনে এসেছি। এরপর একটি ইফ কন্ডিশন, ইফ কন্ডিশনটি হচ্ছে এ মিড ইকুয়াল আইটেম, যে এ মিডে যে ভ্যালুটি রয়েছে সেটি কি আইটেমের সমান কি না। যদি সমান হয় ফাউন্ডের ভেতর 1 দিয়ে দিব আর প্রোগ্রামটি এখান থেকে ব্রেক করে যাবে। ব্রেক করার সাথে সাথে প্রোগ্রামটি এই হোয়াইল লুপ থেকে বাইরে চলে আসবে। এরপর আরেকটি ইফ কন্ডিশন দিয়েছি, মনে করুন এখানে এটি মিলল না, এই কন্ডিশনটি ফলস হলো, যার জন্য প্রোগ্রামটি এই ইফ কন্ডিশন থেকে এর পরের ইফ কন্ডিশনে চলে আসবে। এখানে এসে এ মিডে যে ভ্যালুটি রয়েছে সেটি কি আইটেম থেকে ছোট কি না এটি চেক করবে। যদি ছোট হয় তাহলে আমরা এখানে লোয়ারের ভেতর মিড প্লাস 1 করে দিয়ে দিব। আর যদি মনে করুন এই কন্ডিশনটি ফলস হলো, মিডের ভ্যালু আইটেম থেকে বড় হয়ে গেল, এর মানে প্রোগ্রামটি এই এলসে চলে আসবে। এলসে চলে এসে এখানে আপারের ভ্যালু মিড থেকে 1 মাইনাস করে আপারের ভেতর ইনপুট দিয়ে দিবে। এখন এর পরের লাইন হচ্ছে আরেকটি ইফ কন্ডিশন। মনে করুন এখানে আমরা 1 পেয়ে গেছি, 1 পেয়ে যাওয়ার সাথে সাথে এখান থেকে প্রোগ্রামটি ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে প্রোগ্রামটি এই বডির বাইরে চলে আসবে। বাইরে কি রয়েছে? একটি ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনটি হচ্ছে যদি ফাউন্ডের মান 1 এর সমান হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে আইটেম ফাউন্ড উইথ লোকেশন এত মিড। আর যদি মনে করুন যে ফাউন্ডের মান 1 হলো না তাহলে প্রোগ্রামটি এলসে এসে এখানে প্রিন্ট করে দিবে আইটেম নট ফাউন্ড। এখন চলুন আপনাদেরকে প্রোগ্রামটি রান করে দেখাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রামটি রান হয়েছে আর আমার কাছে জানতে চাচ্ছে ইন্টার সার্চ আইটেম, আমি এখানে দিয়ে দিচ্ছি 30। ইন্টারে ক্লিক করছি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আইটেম ফাউন্ড উইথ লোকেশন A2, মানে A2তে 30 রয়েছে, 0 1 2। এখন মনে করুন আমি এখানে দিয়ে দিচ্ছি এমন একটি ভ্যালু যেটি এখানে নেই। মনে করুন আমি এখানে দিয়ে দিলাম 34। এখন ইন্টারে ক্লিক করছি, তো এখানে চলে আসলো আইটেম নট ফাউন্ড। আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।